সবাইকে আজকের এই ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে আমরা মূলত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটে আসা বিগত বছরের প্রবলেম সলভিংগুলো আমরা সলভ করে দেখাবো। চলো শুরু করা যাক। প্রথমত এটা হচ্ছে মেইনলি 25-26 এই সেশনের কোয়েশ্চেন। আমরা ধারাবাহিকভাবে পূর্ববর্তী যে পরীক্ষাগুলো হয়েছিল ওগুলোও সলভ করে দিব ইনশাআল্লাহ। তোমরা শুধু আমাদের সাথে থাকবে। দেখো, প্রথমত এই কোয়েশ্চেনগুলো প্রবলেম সলভিং ইংরেজিতেও দেওয়া হয়। বিবিএতে কোয়েশ্চেন ম্যাক্সিমামে ইংলিশ, যেমন তুমি যদি অ্যানালাইটিক্যাল স্কিল বলো, ইংলিশ সবগুলো তো ইংলিশে হয়। এটা ইংলিশেও থাকে, পাশাপাশি বাংলাতেও থাকে, সেজন্য এখানে লেখা হয়েছে বাংলা অনুবাদ। এখানে কি লেখা হয়েছে? বাংলা অনুবাদ। ওকে, চলো শুরু করি আমরা দেরি না করে। প্রথমে দেখছে কি লিখছে, 1 নাম্বার কোয়েশ্চেন। এটা 10% ডিসকাউন্টে একটি বই 450 টাকায় বিক্রি হলে সেই বইয়ের আসল মূল্য কত? একটা জিনিসের একটা মূল্য দেওয়া থাকে, ওখান থেকে ডিসকাউন্ট দিয়ে ওই মূল্যটা হচ্ছে 450 টাকা। আগে প্রথমে এই জিনিসটা বুঝতে পারলে আমাদের অঙ্কটার প্রায় শেষ, অঙ্কটা করা প্রায় শেষ। কেন? 10% মিনস হচ্ছে 100-তে 10 টাকা ছাড়। ডিসকাউন্ট বলছে না, 100-তে 10 টাকা ছাড়। যদি 100 টাকায় 100-তে বলতে 100 টাকায় 10 টাকা ছাড় দেয়, এরকম। আমরা এইসব অঙ্কর ক্ষেত্রে আমরা কী করব? আগে অপশন টেস্ট করব। অপশন টেস্ট করাটা সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে। চলো, প্রথমে দিছে 500, তারপরে দিছে 450, তারপরে দিছে 350, তারপরে দিছে 400। আমাদের আদিমান ধরো এখানে একটা লেখা আছে 500 টাকা, অথবা লেখা আছে, আমি ধরো একটা দিয়ে বলি 300 টাকা লেখা আছে। সেম এটা এই দিয়ে 10% ডিসকাউন্টে আমি বইটা বিক্রি করব। তাহলে 100 টাকায় 10 টাকা করে ছাড় দিচ্ছি, তাহলে 300 টাকায় কয় টাকা? 30 টাকা ছাড় দিব, 10 টাকা করে। সুতরাং তাইলে এটা হবে, তখন এটার মূল্য হবে 270। কেন 270 হচ্ছে বুঝছো? 300 মাইনাস 30। এখানে তেমনিভাবে 500 টাকায়, তাহলে 10-এর সাথে 5 গুণ হবে, 50 টাকা ছাড়, তাহলে 450। এটা হবে আনসার। খুব সহজে বের করে ফেলছি। বাট পরীক্ষার হলে তো আর একটু টাফেস আসতেও পারে। তখন কি করব? এটা দেখো, অপশন বি নাম্বারটা। বি নাম্বার লিখছে 450 টাকা। ভাই 450 টাকা দাম দেওয়া থাকবে, আবার ওইটা 10% ডিসকাউন্টে 450 টাকা হবে, এটা পসিবল না। তারপরে একটু চেষ্টা করি তো এটা কত হয়। 400 টাকার জন্য 10% ডিসকাউন্ট, আবার 50 টাকার জন্য 10% ডিসকাউন্ট। আচ্ছা, 50 টাকার জন্য 10% ডিসকাউন্ট হলে হবে 5 টাকা। কেন বললাম? 100-এর জন্য যদি 10 টাকা হয়, 100-এর অর্ধেক হচ্ছে কত? 50। তাই 50-এর জন্য অর্ধেক কত? 10-এর অর্ধেক 5 টাকা। সুতরাং 400 টাকার জন্য হবে 40, আর 50 টাকার জন্য, শুধু 50 টাকার জন্য হবে 45 টাকা। এটা থাকতেছে তখন 405 টাকা। বাট আমাদের তো বলছে বিক্রি করছে কয় টাকায়? ডিসকাউন্ট দেওয়ার পর 450 টাকায়। সুতরাং এটা আনসার। চলো আমরা পরবর্তীতে দেখি। অ্যাক্টিভ আসছে 3টি নীল। এইটা কোন টাইপ থেকে আসছে? এটা তুমি আসলে ডিসকাউন্ট এই টাইপের এগুলো পড়বা, সুদ, তারপর মুনাফা, এইগুলোতে তোমরা এই টাইপটা ভালোভাবে বুঝতে পারবা। আমরা প্রত্যেকটা ইন ডিটেলসে ক্লাস নেবো এক একটা করে। ততদিন পর্যন্ত আমাদের সাথে থাকো, জাস্ট থাকলেই হবে, বুঝতে পারবা। দেখো, এখানে লিখছে একটি বাক্সে 3টি লাল, 4টি নীল, 5টি সবুজ বল আছে। এখন দেখো, 3টি লাল, 4টি নীল এবং 5টি সবুজ বল আছে। দৈব চয়ন এখানে বলগুলো আছে। হঠাৎ করে যদি একটা বল তুলি আমি, ওই লটারির মধ্যে তুলে নেয় একটা, 100টা লটারি রাখছে, ওখান থেকে একটা তুললে একটি বল তোলা হলে, তাহলে বলটি নীল না হওয়ার, এই যে আমি পড়ে ফেলতেছি, নীল না হওয়ার সম্ভাবনা কত? হওয়ার সম্ভাবনা আর না হওয়ার সম্ভাবনা ভিন্ন আছে। হওয়ার সম্ভাবনা থেকে যদি 1 মাইনাস দিই, তাহলে না হওয়ার সম্ভাবনা। এটা কেন 1 মাইনাস দিতে হয়? এটা আমরা যখন সম্ভাবনার ম্যাথ করব তখন বলবো। বাট মনে রাখবে যে সম্ভাবনা
যত সম্ভাবনা বের করা ইজি, এবং এটা হওয়ার সম্ভাবনা যত তার থেকে এক মাইনাস করলে না হওয়ার সম্ভাবনা। তো হওয়ার সম্ভাবনা জিনিসটা কি, এখানে মোট বল কয়টা আছে, মোট বল ডিভাইডেড বাই ওই বলটা, ওই বলের সংখ্যা। তাহলে মোট 3 কালারের বল আছে, 3 কালারের মোট বল কত, 4 5 9 10 12টা। আর আমাকে বলছে নীল কালার, সুতরাং নীলের বল হচ্ছে তোমার 4টা। তাহলে কাটাকাটি করলে 1/3। এই 1/3 থেকে যদি কত মাইনাস করি, 1 মাইনাস করি, যে 2/3 আসতেছে, এটা হবে আনসার। না হওয়ার সম্ভাবনা বলছে সেজন্য, যদি হওয়ার সম্ভাবনা বলতো তখন হতো 1/3। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এখন তোমাদেরকে আমি একটা বলি, এটা বুঝছো কিনা এটা আমি আবার বলি। ধরো এখানে দিছে কি নীল, আমি কি করলাম লাল হওয়ার সম্ভাবনাটা বুঝাই দিই আবার। তাহলে মোট বল কয়টা আছে, মোট বল আছে 12টা, 12, লাল বল আছে 3টা। তাহলে লাল হওয়ার সম্ভাবনা হচ্ছে 1/4। যদি না হওয়ার সম্ভাবনা বলতো তাহলে 3/4। 3/4 এটাই তো তাড়াতাড়ি কেমনে করে ফেলাম ভাই, 1 মাইনাস 1/4 লিখলে তুমি আবার 4 গুণ দিতা, 4 মাইনাস 1 ডিভাইডেড বাই 4, মানে 3/4 তো আসতেছে। করতে করতে হয়ে যাবে আশা করি। তারপরে ম্যাথটা দেখো, একটি মিটিংয়ে বালক বালিকার অনুপাত 5:4, মানে বালক যদি 5 জন থাকে, বালক ও বালিকার অনুপাত 5:4, মানে বালিকা যদি 5 জন থাকে, তাহলে বালক যদি 5 জন থাকে, বালিকা হবে 4 জন। যদি দ্বিগুণ করো, 10 জন থাকলে ওরা হবে 8 জন। এভাবে আর কি, মানে এই অনুপাতে, এই টাইপটা হচ্ছে অনুপাত, সমানুপাত, অনুপাত, অনুপাত। ওকে, তাহলে মানে এটা 1 গুণ বাড়লে এটাও 1 গুণ বাড়বে, এটা দ্বিগুণ বাড়লে এটাও দ্বিগুণ বাড়বে, এভাবে আর কি। যদি অতিরিক্ত 180 জন বালিকা এই মিটিংয়ে যোগ করে, তাহলে অনুপাত হয় 5:5। তাহলে এই যে 5:4 ছিল, ওখান থেকে 5:5 আনতে আমাদের ছেলে তো ঠিকই আছে, বাড়ছে কি মেয়ে। তাহলে একটা অনুপাত বা মানে এদিকে এই যে মেয়ের গ্রুপ কয়টা বাড়ছে, ধরা এখানে ছেলেদের গ্রুপ ছিল 5টা, মেয়েদের গ্রুপ ছিল 4টা, একটা গ্রুপ বাড়ছে না। একটা গ্রুপে যদি 180 জন হয়, কিন্তু এখন অনুপাত সমান হয়েছে। ধরো 5/5 সমান মানে কি, ধরো কাটাকাটির ক্ষেত্রে বলতেছি, ধরো এখানেও যতজন এখানেও ততজন। আগে কিন্তু এখানে যতজন ছিল এখানে ততজন ছিল না, আরও কম ছিল। কম কত ছিল, 180 জন। ঠিক আছে, ওই 180 জন হওয়ার পর তখন অনুপাতটা সেম হয়ে গেছে। তাহলে অনুপাতটা যখন সেম হয়ে গেছে, কতজন বাড়াইতে হয়েছে, এতজন। তাহলে একটা অনুপাত আমরা বলতে পারি না 4 থেকে 5 আনতে, একটা অনুপাত সমান 180 জন। তাহলে 5টা অনুপাত সমান কত, 180 ইন্টু 5। দেখো আমি আমার মতন করে সলভ করাচ্ছি, তুমি এটা কীভাবে চিন্তা করতেছো বা চিন্তার আর ধারাটা কেমন, এটার উপর নির্ভর করতেছে। এখন এটা অন্যভাবেও সলভ করা যায়, অনেকে সূত্র দিয়ে করবে, ভাই আমি লজিক দিয়ে করতে বিশ্বাসী। তাহলে 5-এর সাথে যদি 0 গুণ করি, 0, তাহলে 5 40, 0 হাতে থাকতে 4, তাহলে 5 1 5 9, তাহলে আনসার হবে 900। মেন হচ্ছে এখানে তুমি কোন লজিকে করে শর্টকাটে করতে পারতেছো। আচ্ছা, এখন দেখো 15 মিটার দৈর্ঘ্যের একটি দড়িকে 2 টুকরো করা হলো, এক টুকরার দৈর্ঘ্য অন্য টুকরার দ্বিগুণ। তাহলে এক টুকরার দৈর্ঘ্য যদি x হয়, অন্য টুকরার দৈর্ঘ্য হবে 2x, মোট হচ্ছে 15। তো আমরা লিখতে পারি 3x সমান 15। সুতরাং x সমান কি লিখতে পারি 5, নাকি এটাও বুঝো নেই। এখানে অনেকে আছে হিউম্যানিটিসের স্টুডেন্ট, মানে সহজে বুঝবে না, তাদের জন্য আমি ওই ডিপ ভিডিওগুলো তোমরা ভালোভাবে দেখবে। তাহলে একটা হচ্ছে 5, ঠিক আছে। তার আরেকটা দ্বিগুণ হবে, আমরা এক্স বের করছি, আমরা 2x বের করি নি। এখান থেকে কি 2x বের করা যাবে, হ্যাঁ, এক্সের সাথে দ্বিগুণ করলেই তো 2x হয়। সুতরাং 5-এর সাথে দ্বিগুণ করলে 10, সুতরাং একটা হবে 5 আর একটা হবে কত, 10। পিজিএস ওইটা। আচ্ছা, এই টাইপের অঙ্কগুলো একটু মাথা ঠান্ডা করে করতে হবে। ট্যাপ এ 6 ঘন্টায় একটি পানির ট্যাঙ্ক ভর্তি করে, ট্যাপ বি সেটি 9 ঘন্টায়। ট্যাপ এ 2 ঘন্টা চালানোর পর ট্যাপ বি চালানো হয়, একসাথে দুটি ট্যাপের
মাধ্যমে ট্যাঙ্কটি ভর্তি করা হয়, ট্যাঙ্কটি ভর্তি করতে কত সময় লাগতে পারে? প্রথমত বলি, এই টাইপের অঙ্কগুলা তুমি লসাগু গসাগুতেও পাবা। আমি মেনলি লসাগু গসাগু দিয়ে করে ফেলবো। চলো আমরা এখানে দেখো, সবসময় ম্যাথের ক্ষেত্রে মানে ডিজিট যেখানে আছে ডিজিট নিয়ে একটু চিন্তা করার চেষ্টা করবা। ডিজিট নিয়ে, জাস্ট ডিজিট মানে সংখ্যা আর কি। এটা করতে পারলে তোমার মানে 60 থেকে 70% কাভার হয়ে যাবে। দেখো ট্যাপ এ 6 ঘন্টায় আর ট্যাপ বি হচ্ছে 9 ঘন্টায়। এখন ট্যাপ এ 6 ঘন্টায় পরিপূর্ণ করে একটা ট্যাঙ্ক আছে, পানির ট্যাঙ্ক। এখানে ট্যাপ এটা হচ্ছে 6 ঘন্টায় পরিপূর্ণ করে, কিন্তু ট্যাপ বি কী করতেছে 9 ঘন্টায়। নিজে দিয়ে ধীর আর কি, আর এটা দ্রুত আর কি, বুঝো নাই? তাহলে আমরা চলো লসাগু করি। 3 দিয়ে দিলাম, তাহলে এটাতে আসতেছে 2, এখানে আসতেছে 3, তাহলে 3-এর সাথে 3 ইন্টু 2, 9, 9 2 18, তাহলে আমরা মোট কাজকে আমরা ধরে ফেললাম 18। মোট কাজ এই লসাগু করার মাধ্যমে কিন্তু মোট কাজ। এটা কেন আমি করলাম, এই জিনিসগুলো আমরা ভিডিওতে দেবো। অলরেডি সময় 10 মিনিট প্লাস হয়ে গেছে, বুঝছো? তাহলে কত 18 আসছে মোট কাজের অংশ আর কি, মানে একটা কাজের অংশ 18 অংশ বিভক্ত করলাম, তাহলে 6 ঘন্টায়। তাহলে 1 ঘন্টায় কত করে? 3 অংশ করে। বি সেটা করে 2 অংশ করে, ঠিক আছে? ওকে, শুধুমাত্র ট্যাপ এ 2 ঘন্টা চালাইছে, তারপরে ট্যাপ এ বি দুইটাই চালাইছে, একসাথে দুইটাই চালাইছে। প্রথমে যখন ট্যাপ এ 2 ঘন্টা চালাইছে, তাহলে কাজের কত অংশ করছে একটু ভাবো তো, কাজের করছে কত অংশ? 1 ঘন্টায় কই অংশ? 3 অংশ বলছিলাম। তাহলে 2 ঘন্টায় করলে 6 অংশ শেষ। তাহলে আমাদের তো আরও 18 থেকে 6 গেলে 12 অংশ আছে। এই 12 অংশ দুজনে মিলে করছে। এখন দুইজনে মিলে কত অংশ কাজ করে? এটা 3 অংশ করে, এটা 2 অংশ, তাহলে 10 অংশ কাজ করে, ঠিক না? 5 অংশ, সরি, 3 2 5 অংশ কাজ করে। তাহলে 5-এর দ্বিগুণ হচ্ছে তোমার 10। তাহলে 2 ঘন্টা কাজ করলো, ওরা 10 অংশ কাজ করবে, আরও 2 অংশ থেকে যাবে, ঠিক আছে? ওকে, এখন ও প্রথমে 2 ঘন্টা করছে, পরে দুজন মিলেই 2 ঘন্টা করছে, 4 ঘন্টা। তাহলে অপশনগুলো দেখো, 4 ঘন্টা। এখন আসতেছে এই মিনিটেরটা। মিনিট কি কতক্ষণ হবে? দেখো, একজন 1 ঘন্টা করে 3 অংশ, আরেকজন করে 2 অংশ, মোট করে 5 অংশ। তা আমাদের লাগতেছে 2 অংশ। এখন কিভাবে সলভ করা যায়? এই জিনিসটা হচ্ছে তোমার সলভিং ক্যাপাবিলিটি কতটুকু আছে এটার উপর নির্ভর করতেছে, বুঝছো? মানে সলভিং ক্যাপাবিলিটির উপরে নির্ভর করতেছে তুমি সহজে এটা অনেকে দেখা যাবে যে মানে ম্যাথটা না করেও মানে এইগুলো দেখে পরেরটা আনসার করে ফেলতে পারতেছে। ইজি, মাথা ঠান্ডা করো। এখন আমরা দুইজনে মিলে করতে পারতেছি কত? 5। তাহলে 5-এর অর্ধেক কত? 2.5। 1 ঘন্টায় দুইজনে মিলে 5 অংশ কাজ করি, তো অর্ধেক করলে 2.5 অংশ করতেছি, ঠিক আছে? তাহলে আধা ঘন্টা, 2.5-এর চেয়ে কম, তাহলে 24। একটু কম, 2.5-এর চেয়ে কম, একদম কম না, সেজন্য আনসার এটা। আমি বুঝাইতে পারি নাই, আমি বলি দুইজনে মিলে কাজ করতেছে 5 অংশ। ওকে, এখন দুজনে মিলে যখন 5 অংশ কাজ করতেছে, আমাদের তো 5 অংশ না, আমাদের কাজ বাকি আছে 2 অংশ। তাহলে আমরা এটাকে কী করলাম? এটা 1 ঘন্টায় করতেছে 5 অংশটা, তাহলে আধা ঘন্টা কত করবে? 2.5 অংশ। আমরা 2.5 অংশ লাগতেছে না, আমাদের কাজ হচ্ছে 2 অংশ, তাহলে মানে আধা ঘন্টার চেয়ে কম। এই আধা ঘন্টার চেয়ে কম একটা অপশন আছে, এটা 10 মিনিট অনেক কম। আই হোপ বুঝতে পারছো তোমরা। একজন ব্যবসায়ী 50 টাকা কেজি দরে 40 কেজি আইটেম এ এবং 70 টাকা দরে 60 কেজি আইটেম বি মিশ্রণ করে 20% লাভে মিশ্রণটির দেখছি 20% লাভ দরে মিশ্রণটির প্রতি কেজির বিক্রয় মূল্য কত হবে? দেখো, এটা তুমি মিশ্রণও যে মানে এটা পার্সেন্টেজ আছে, লাভ দিয়েও করতে পারো, এটা মেনলি হচ্ছে গড়ের। আচ্ছা আমি বলি, দেখো 50 টাকা করে 40 কেজি, তাহলে 50 টাকা 50 ইন্টু 40 কেজি প্লাস
70 টাকা ধরে 60 কেজি, 70 × 60, ক্যালকুলেটার মেরে দাও। হ্যাঁ 50, আমি 20। আচ্ছা প্রিয় ছোট্ট বন্ধুরা, আসো নাকি হারাই গেছো? আমি জাস্ট ক্যালকুলেটারটা আনতে গেছিলাম। 50 টাকা করে, তাহলে 50 টাকা কেজি ধরে 40 কেজি কিনছি, তাহলে 1 কেজির দাম যদি 50 টাকা হয়, 40 কেজির দাম কত হবে? 50 × 40, 2000। ওকে, পরে 70 টাকা ধরে 60 কেজি, তোমাদের তো ক্যালকুলেটার ইউজ করতে দেবে 100 mS, জানো তো। তাহলে 60 টাকা ধরে 70 টাকা ধরে 60 কেজি প্লাস হচ্ছে 70 × 60, তাহলে আমাদের মোট আসতেছে এখানে কত? 6200 কেজি। না, কী করে ফেলছি? আচ্ছা তারা আমাদের কোয়েশ্চেনটাকে দেখুন। 40 কেজি এবং 70 টাকা ধরে 60 কেজি আইটেম বি মিশ্রণ করে এখন বছরে 20% লাভ ধরে। আচ্ছা এখন আমরা কিন্তু অ্যামাউন্টটা বের করে ফেলছি, কয় টাকা করে টাকাটা বের করে ফেলছি, 6200 টাকা আমরা জিনিস ক্রয় করছি। এখন আমাদেরকে বলতেছে যে তাহলে প্রতি কেজিতে জিনিসটা বুঝো, আমরা 50 টাকা কেজি ধরে কিনছি 40 কেজি, আবার 70 টাকা কেজি ধরে কিনছি 60 কেজি, তাহলে মোট কিনছি কয় কেজি? 100 কেজি। মোট কিনছি কয় কেজি? 100 কেজি। তাহলে 50 টাকা ধরে 40 কেজি আর 70 টাকা ধরে 60 কেজি, ঠিক আছে? তাহলে প্রত্যেকটার দাম আসতেছে 62 টাকা করে, গড় দাম। 20% লাভে 20% লাভে মিশ্রণটির প্রতি কেজির মূল্য কত হবে? এই যখন 20% লাভে আসছে তখন এটাকে তোমার কী করতে হবে? আচ্ছা তোমাদেরকে আমি এটা আরও ইজিয়েস্ট ওয়েতে বলি। প্রথমে দেখো, এই ম্যাথটা খুব ঠান্ডা মাথায় যদি সলভ করতে চাও, 50 টাকা কেজি ধরে 40 কেজি বিক্রি করে, আর 70 টাকা কেজি ধরে 60 কেজি আইটেম বিক্রি করে, 20% লাভে ধরে মিশ্রণটির প্রতি কেজির বিক্রয় মূল্য কত হবে? প্রথমে আমরা আগে মিশ্রণ করে ফেলবো, তারপর ওই মিশ্রণটাকে 20% লাভে করে বিক্রি করার ট্রাই করবো, ঠিক আছে? তাহলে ইজিয়েস্ট ওয়েতে হবে। তাহলে আমরা তো মিশ্রণ বের করে ফেলছি 6200 টাকার, ঠিক আছে? এখন প্রতিটাতে 20 টাকা করে লাভ, 20 গুণ ভাগ 100 ভাগ 100, হ্যাঁ ইয়েস, 74 টাকা 4। এখন বলি আমি কিভাবে করছি। প্রথমে আমাদের কাজ হচ্ছে মানে মোট কয় টাকার বাজার করছি, 50 টাকা ধরে 40 কেজি করছি মানে 2000, তারপর 70 টাকা ধরে 60 কেজি কিনছি, তাহলে 70 টাকা ধরে কয় কেজি কিনছি? 60 কেজি। প্রথমে 2000 টাকার বাজার করছি, পরে 70 টাকা ধরে 60 কেজি কিনছি, মানে 4200 টাকার বাজার করছি। মোট তাহলে কয় হাজার? 6200 টাকার বাজার করছি। এই 6200 টাকার প্রত্যেকটা টাকায় তুমি যখন 20% লাভে ধরে মিশ্রণটি বিক্রি করতে চাবা তখন 6200 টাকা ইন্টু 20% ভাগ 100 দিবা। প্রথমে একটা শূন্য কাটা, আরেকটা শূন্য কাটা, পরে 620-এর সাথে জমি যখন 2 দিবা তখন কত আসতেছে? 620 ইন্টু 2 মানে 1240 টাকা লাভে বিক্রি করতে চাই, এটা হচ্ছে লাভ করবা। আর তোমার এমনি আসতেছে 6200। এই পুরো অ্যামাউন্টটাকে তুমি যখন পার কেজিতে কনভার্ট করবা তখন 100 দিয়ে ভাগ দিবা। আই হোপ ক্লিয়ার। আর এটা যদি এখন নাও বুঝো, আমরা যখন অঙ্কগুলো আবার সলভ করাবো তখন বুঝতে পারবা। চলো, যখন চিনির মূল্য 50% এইরকম বৃদ্ধির অঙ্কগুলো আসছে, তুমি এগুলো পড়ার দরকার নেই। একটি পরিবার চিনির ব্যবহার কমায়, মানে বৃদ্ধির যত ম্যাথ আছে সবগুলো কতটুকু কমাতে হবে। আর অনেকে এক্স লেখে, ধরো এক্স লিখলাম, এক্স ইন্টু 100% ডিভাইডেড বাই এক্স প্লাস 100। এক্স হচ্ছে কত পার্সেন্ট বৃদ্ধি বাড়াস, তাহলে এক্স হচ্ছে 25 ইন্টু 100 ডিভাইডেড বাই 100 প্লাস 25 মানে 125, তাহলে হবে 20%। এগুলো বারবার আসে, বুঝছো? ওকে, আমরা আজকে এতটুকুই রাখি, পরবর্তী অঙ্কগুলো পরবর্তী অন্য দিন সলভ করা যাবো, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।